হ্যালো, হ্যালো ট্রেডার্স। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি ট্রেড করব ইউএসডি বিআরএল মার্কেটে। ওকে। আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করছি। এই জায়গায় আপের জন্য ট্রেড করার রিজন কি দেখেন, এটা হচ্ছে আমাদের একটা শিওর শট। ওকে। এই ক্যান্ডেলটা আমাদের একটা আপওয়ার্ড ডাইরেকশনের জন্য একটা শিওর শট। এটা অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। ওয়েট এন্ড সি। ওকে। 6 5 4 3 2 1। ওকে গাইস, অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। এই ক্যান্ডেলেও আমি আপের জন্য ট্রেড করতাম। এই ক্যান্ডেলেও আমি আপের জন্য ট্রেড করতাম। কিন্তু এই ক্যান্ডেলটাতে আমি এই জায়গায় যদি দেখেন তাহলে বুলিশ অ্যাঙ্গেল ফিং প্লাস কন্ডিশন। তো সেজন্য হচ্ছে আমি এই জায়গায় ওকে টাইমটা ইনকারেক্ট হয়ে গেছে। হয়তো আমি এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড করতাম। এই ক্যান্ডেলটা অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। মার্কেটটা সম্পূর্ণরূপে একটা আপ ট্রেন্ড মার্কেট এবং মার্কেটের টার্গেট হচ্ছে এই জায়গা থেকে মার্কেট কন্ডিশন দিছে। তো মার্কেটের টার্গেট কি? মার্কেটের টার্গেট এই জায়গা থেকে কনফার্ম করছে মার্কেটের টার্গেট থাকবে এই জায়গায় হাইয়ের উপর হাই ক্রিয়েট করা। তো এই জায়গায় আমার আপের জন্য একটা ট্রেড ছিল, কিন্তু আমি অবশ্যই সেই ট্রেডটা করতে পারি নাই। ডোন্ট ওয়ারি গাইস। ওকে। এই ক্যান্ডেলে আমরা কি করব? ওকে গাইস, উইকের নিচে চলে আসছে। এখন যদি এই উইকে আমাদের হোয়াইট লেভেলে টাচ করে নিচের দিকে কনফার্ম দেয় তাহলে ডাউনের জন্য ট্রেড হবে। ওকে। অনেক নিচে ট্রেডটা পড়ে যাবে গাইস। ওকে। এই জায়গায় আমার নেটওয়ার্কের ইস্যু। আমার ট্রেডটা দেখেন অনেক নিচে পড়ে গেছে। ঠিক আছে। কিন্তু যখন এই লেভেল থেকে টাচ করে হচ্ছে কনফার্মেশন দিছে, তখন এটা ডাউনের জন্য ট্রেড ছিল। এটা ডাউনের জন্য এটা রেড ক্যান্ডেল হবে। কিন্তু এত বড় রেড ক্যান্ডেল হবে ভাবতেও পারি নাই। দেখেন এত বড় রেড ক্যান্ডেল হইতাছে। এরকম হবে যখন একটা বায়ার ক্যান্ডেলের আপার উইক, ঠিক আছে, দুইটা ক্যান্ডেল মিলা ব্রেক করতে পারে না, পরেরটা একটা শিওর শট হবে। হ্যাঁ, ঠিক আছে। এই ক্যান্ডেলটা আমাদের একটা শিওর শট। ওকে। ওকে। ওকে গাইস, এই জায়গায় আমি এই ক্যান্ডেলে একটা শিওর শটে ট্রেড করছিলাম, এই ক্যান্ডেলে আবার আরেকটা শিওর শটে ট্রেড করছি। ওকে, বুম। এই ট্রেডটা আমাদের অবশেষে উইন হয়ে গেছে। দেখেন এত বিগ একটা ক্যান্ডেল দিছে, ক্যান্ডেলটা তারপর আবার কি করছে, গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করার পর এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটের টার্গেটটা সেট করছে উপর দিকে, কিন্তু এই জায়গায় যে কন্টিনিউশন করতে পারে নাই। তারপর আবার কি করছে, মার্কেট এই জায়গায় হাইয়ের উপর হাইও লাগায় নাই, মাইনার স্ট্রাকচারে নিচের দিকে কন্টিনিউ করতেছে। ঠিক আছে। সেজন্য হচ্ছে এই জায়গায় ক্যান্ডেলটা গ্যাপ আপ যদি না করতো তাহলে এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড করতাম। তো এই ক্যান্ডেলে গ্যাপ আপ করার কারণে হচ্ছে এই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য কোনো ট্রেড করব না। ঠিক আছে। এই জায়গা থেকে যখন মার্কেট কি করছে, মার্কেট এই জায়গা থেকে যখন টার্গেট সেট করছে আপের দিকে এই ক্যান্ডেলের মাধ্যমে, আবার যখন টাচ করছে কন্ডিশন দিছে, এটা কন্টিনিউ করার কথা ছিল, জায়গায় কন্টিনিউশন করার কথা ছিল, কিন্তু এই জায়গায় লেভেলটা ব্রেক করছে মার্কেট। ওকে। এই জায়গায় অনেক বিগ বিগ ক্যান্ডেল চলে আসছে। ওকে, দেখেন এই ক্যান্ডেলটা অনেকগুলা ক্যান্ডেলকে ব্রেক করছে। আবার যখন এই ক্যান্ডেলটা আসছে আবার দেখেন কত বিগ ক্যান্ডেল। তো মার্কেটে যখন অনেক বড় বড় ক্যান্ডেল চলে আসা শুরু হয়ে যায় তখন আপনাদের উচিত যে এই মার্কেট থেকে বের হয়ে যাওয়া। ওকে গাইস, আমি এই মার্কেটটাকে চেঞ্জ করে নিব, আমি চলে যাব অন্য একটা মার্কেটে। ওকে গাইস, আমরা এই জায়গায় মার্কেটটাকে চেঞ্জ করছি। আমরা চলে আসছি ইউএসডি এমএক্সএন মার্কেটে। ওকে। এই ক্যান্ডেল আমি আপের জন্য একটা ট্রেড করব। ওকে, এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। দেখেন মার্কেটটা প্রপার ট্রেন্ডটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, এবং এই জায়গায় সেলাররা স্টপ 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 বলতেছে। তো সেজন্য হচ্ছে এই জায়গায় আমাদের কনফার্মেশন ছিল এই লেভেল থেকে। তো সেজন্য হচ্ছে আমি আপের জন্য একটা ট্রেড করছি। এটা প্যাটার্নের একটা শিওর শট। গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করছে কোথায়, উইকের লেভেলে গ্যাপ আপ করছে। এই জায়গায় উইকে গ্যাপ আপ করছে। তো সেজন্য হচ্ছে এই ক্যান্ডেলটা একটা উপর যদি গ্রিনে কনভার্ট না হয় তাহলে রেড হওয়ার চান্সেস থাকবে, কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিনে কনভার্ট হয়ে গেছে। আরও যদি একটু নিচে আসে তাহলে আমি আপের জন্য একটা ট্রেড করব। ওকে গাইস, এই জায়গায় কোনো কনফার্মেশন নাই। তো কনফার্মেশন ছাড়া ট্রেডগুলো অলওয়েজ রিস্কি থাকে। তো সেজন্য হচ্ছে আমি এই জায়গায় ট্রেড করব না। এই উইকে ফার্স্ট অফ অল ক্যান্ডেলটা আসতো, আসার পর এই জায়গা থেকে কনফার্মেশন পাইতাম তাহলে হচ্ছে আপের জন্য একটা ট্রেড করতাম, কিন্তু এই জায়গায় কোনো ট্রেড হবে না কারণ 30 সেকেন্ড চলে গেছে। ওকে। ওকে গাইস, এই ক্যান্ডেলে আমি আপের জন্য দুইটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওকে, ওয়েট এন্ড সি। দেখেন এই জায়গায় গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেসটা কেন থাকবে, ক্যান্ডেল স্টিকের সাইকোলজিটা বোঝার ট্রাই করেন। এই জায়গায় যেহেতু গ্যাপ করছে, গ্যাপ আপ করে উইক লেভেল থেকে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং ক্যান্ডেলটা কোথায় এসে ক্লোজ দিছে, যেই লেভেল থেকে গ্যাপ আপ করছিল এই লেভেলে এসে ক্লোজ দিছে। তাহলে এই ক্যান্ডেলটা যখন এই লেভেল থেকে ওপেন হয়েছে তখন এটা কি হবে, এটা গ্রিন ক্যান্ডেল হবে। ওয়েট এন্ড সি। কারণ এই জায়গায় গ্যাপ আপ করছে কেন, এই জায়গায় সেলার অ্যাক্টিভ হওয়ার জন্য গ্যাপ আপ করছিল, কিন্তু যখন অ্যাক্টিভ হতে পারে না এই লেভেলে ক্লোজ দিচ্ছে, তাহলে এই লেভেলে কারা ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই সে গ্রিন হয়ে যাবে। ওকে, অ্যানালিস্টিক সাইকোলজি নলেজ থাকতে হবে ট্রেড করার জন্য, আমাদের নলেজের প্রয়োজন।
আর এই নলেজটা এটা আপনাকে মার্কেট থেকেই লার্ন করতে হবে, শিখতে হবে। ওকে, নিজের কনফিডেন্সে নিজে ট্রেড করতে হবে। আর আমি অলওয়েজ বলে থাকি আপনাদের যে নিজের কনফিডেন্স দ্বারা নিজে ট্রেড করে মার্কেট থেকে যদি কি করেন একটু একটু করে প্রফিট জেনারেট করেন তাহলে সেটা আপনাদের জন্য এক বেস্ট হয়। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আপনারা ট্রাই করবেন কাজ আগে শিখার। ট্রেডিং এ যারা আসতেছেন ফার্স্ট অফ অল তাদের জন্য উপদেশ হচ্ছে আগে কাজ শিখেন, শিখে তারপর ট্রেডিং স্টার্ট করেন। ওকে, কারণ ট্রেডিং জার্নিটা অনেক একটা ডিফিকাল্ট জার্নি, সেজন্য আপনারা আগে কাজ শিখেন, কাজ শিখে শুরু করবেন। এই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে এই জায়গায় মার্কেটের কোনো কি নাই, লেফট সাইডে কোনো লেভেল নাই। ক্যান্ডেল গুলা বারবার গ্যাপ আপ করতেছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে। এই লেভেল থেকে আপের জন্য একটা ট্রেড হবে। ওকে গাইস, অবশেষে আমি এই জায়গায় একটা ট্রেড করছি। এই ক্যান্ডেলে এই লেভেলে ট্রেডটা করছি, কিন্তু দেখেন অনেক উপরে পড়ছে। কারণ কি, কারণ হচ্ছে আমার নেটওয়ার্কের প্রবলেম। ওকে, তো এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে এতটুকু হওয়ার চান্সেস থাকবে, আর যদি গ্রিন হয় তাহলে তো এটা উপরে চলে যাবে। ওয়েট এন্ড সি, কারণ এই লেভেলে যদি আমাদের ট্রেডটা পড়তো তাহলে আমাদের লস হওয়ার চান্সেসটা একদমই কম থাকতো, কিন্তু ট্রেডটা অনেক উপরে পড়ে গেছে, তো সেজন্য হচ্ছে লস হওয়ার চান্সেস থাকতে পারে। ডোন্ট ওয়ারি, ওয়েট এন্ড সি। 6 5 3 2 1। ওকে গাইস, অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। এবং এই ক্যান্ডেলও আমরা কি করব, এই ক্যান্ডেল হচ্ছে আমরা আপের জন্য একটা ট্রেড করব। ক্যান্ডেলটা যদি গ্রিনে কনভার্ট হয় তাহলে আপের জন্য ট্রেড হবে, হয়তো ট্রেড করব না। ওকে, যদি গ্রিনে কনভার্ট হলে ট্রেড হবে, হয়তো ট্রেড হবে না। মার্কেটের টাইমটা চলে যাচ্ছে। তো দেখেন আমি কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড প্লেসই করব না, কারণ আমার ইচ্ছা করে কোনো লস করার মন মানসিকতা নাই। ঠিক আছে, ইচ্ছা করে যে আমি যে কোনো জায়গায় ট্রেড করব। এই ক্যান্ডেলটা প্রিডিকশন হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হবে, কিন্তু এই জায়গায় কনফার্মেশন নাই, তাহলে আমার কি হবে না, কোনো ট্রেড হবে না। ঠিক আছে, ওকে, আমি এই ক্যান্ডেলটা ওয়েট করব, তারপর নেক্সট ক্যান্ডেলে ট্রেড করার চেষ্টা করব। ওকে, ক্যান্ডেলটা দেখেন গ্যাপ আপ করছে, এই জায়গায় গ্যাপ আপ গ্যাপ ডাউনের কি লেগে গেছে, ধারা লেগে গেছে, যে শুধু গ্যাপ আপ শুধু গ্যাপ ডাউন, শুধু গ্যাপ আপ শুধু গ্যাপ ডাউন। ওকে, এটা ছিল কন্ডিশন সাইন। তো এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, এবং মার্কেটের টার্গেট হচ্ছে এই উইক এর উপর কি করা, এই উইকটাকে ব্রেক করা। ঠিক আছে, আপের জন্য ট্রেড ছিল, কিন্তু ওই জায়গায় গ্যাপ, যে লেভেল থেকে গ্যাপ আপ করছে এই লেভেলে আসে নাই আবার। এখন এই ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে কোথায় দেখেন, ক্লোজ দিচ্ছে ওকে উপর দিকেই কন্টিনিউ করতেছে। ঠিক আছে, মার্কেট অনেক আসলে উপর দিকে কন্টিনিউ করতেছে, তাই না? শুধু গ্যাপ আপ গ্যাপ ডাউন, শুধু গ্যাপ আপ গ্যাপ ডাউন। দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল কি করতেছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে। ওকে, এবং এই জায়গায় কোনো গ্যাপ ডাউন যখন করছে তখন হচ্ছে এই জায়গায় উপরে রেসপেক্ট করে নিচে আসছিল, কিন্তু আবার উপরে চলে যাচ্ছে। মার্কেটে তো আসলেই যদি উপর দিকে যায় তখন এরকম মার্কেটে ট্রেড না করাটাই বেটার। ঠিক আছে, আমি এই মার্কেটটাকে চেঞ্জ করবো, অন্য একটা মার্কেটে গিয়ে হচ্ছে আরো 2টা ট্রেড করে আমার আজকের সেশনটা কমপ্লিট করে নিব। ওকে, এই জায়গায় আমরা, আমাদের জায়গায় একটা লেভেল আছে। ওকে, ওকে গাইস, এই জায়গায় আমরা একটা মার্কেটে চলে আসছি, ইউএসডি আইডিআর মার্কেট। এবং এই জায়গায় মার্কেট কি করতেছে, মার্কেটটা হচ্ছে প্রপার একটা ডাউন ট্রেন্ড, এবং ক্যান্ডেলগুলো এত বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে। আমাদের মার্কেটে লেভেল আছে একটা এই জায়গায়। এখন এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে, এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। তো সেজন্য আমি আপের জন্য ট্রেড করছি। টার্গেট থাকবে আমাদের এই লেভেলটা, এই লেভেল পর্যন্ত মার্কেট আসা মার্কেটে। ওকে, ওয়েট এন্ড সি। দেখেন এই জায়গায় কোনো রিজন ছিল না যে মার্কেট এরকম করছে, এই জায়গায় আমরা জাস্ট একটা 00 আমাদের রাউন্ড নাম্বারের লেভেল আছে, এটা স্কিপ করছে লাগতেছে এরকম। ঠিক আছে, তো এই জায়গায় কোনো রিভার্সাল করার মতো, এই জায়গায় কন্টিনিউ করার মতো কোনো লেভেল নাই, কারণ মার্কেট যদি কন্টিনিউ করার হইতো তাহলে এই জায়গা থেকে কন্টিনিউ করে নিত। এখন যখন মার্কেট উপরে আসছে তখন মার্কেটের টার্গেট থাকবে স্টপ, এই জায়গায় এসএনআর লেভেল, তারপর হচ্ছে উপরে এই জায়গায় আমাদের এই লেভেলটা। ওকে, ওকে গাইস, অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। তারপর আবারও ক্যান্ডেল গ্যাপ আপ করছে, দেখেন এখনো কিন্তু এই লেভেলটা ফিল আপ করে নাই, এখনো লেভেলটা ফিল আপ করে নাই। অবশেষে ক্যান্ডেলটা একদম নিচের দিকে চলে যাচ্ছে, লেভেল ফিল আপ না করে হচ্ছে ক্যান্ডেলটা একদমই নিচের দিকে এত পুশ দিতেছে, কোনো লেভেলকে রেসপেক্ট করতেছে না। ঠিক আছে, কোনো লেভেলকেই রেসপেক্ট করতেছে না। ওকে, এত বড় একটা বিগ ক্যান্ডেল চলে আসছে। ওকে, সিরিয়াসলি গাইস, এত বড় বড় ক্যান্ডেল ট্রেড করতেছে আজকে। আমি একটা ট্রেড করছিলাম, এত বড় একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা দেখেন একদম সোজা হয়ে গেছে। তো এই জায়গায় আমি ডাউনের জন্য একটা ট্রেড করে নিব। ওই ক্যান্ডেলটা মার্কেটের এই লেভেলটা ব্রেক করার চান্সেস থাকবে। দেখেন যত রাশলি পারে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করবে। ঠিক আছে, জায়গায় এই জায়গায় ট্রেড, এই ক্যান্ডেলের যে জায়গায় ক্লোজ দিছে না, এই জায়গায় কোনো লেভেল নেই। দেখেন এই জায়গায় কোনো
লেভেল নাই, এই জায়গায় কোনো লেভেল নাই মার্কেটে। এমন কোনো লেভেল নাই যে জায়গা থেকে মার্কেট রিভার্স হতে পারে। যতই এক্সজোশন ক্যান্ডেল হোক না কেন, মার্কেট অলওয়েজ টার্গেটের দিকে কন্টিনিউ করবে। ওকে, মার্কেটের টার্গেট থাকবে এই লেভেল অথবা এই লেভেলটা ব্রেক করা। ওকে গাইস, ওয়েট এন্ড সি। মার্কেট এই লেভেল থেকে বাউন্স ব্যাক করে উপরে চলে আসতেছে, হ্যাঁ। ওকে, অবশেষে অনেক নিচে যাওয়ার পর মার্কেট কি করছে, জায়গা থেকে বাউন্স ব্যাক করে ওপেন লেভেলে আবার চলে আসছে, আবার ধীরে ধীরে নিচে যেতেছে, আরো নিচে যাবে। আমার ট্রেডটা উইন হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ওকে গাইস, অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।